বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমাদের অ্যাসাইনমেন্ট পর্ব। আজকে তোমাদের গণিতের তৃতীয় পর্বের অ্যাসাইনমেন্ট শুরু হবে। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, প্রভাষক গণিত, মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের তৃতীয় পর্বের অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে কিছু ধারণা দেব। তোমরা আগেই জেনেছো অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে, অর্থাৎ উপরে একটা কভার পেজ দিতে হবে এবং ভেতরে যে নির্দেশনাগুলো দেওয়া আছে অপর পৃষ্ঠায় লেখা যাবে না। ঠিক আছে, অপর পৃষ্ঠায় লেখা যাবে না। অনেকেই এটা লিখতেছো সামনে অ্যাসাইনমেন্টটায় অপর পৃষ্ঠায় কেউ লিখবা। এখানে দেখো, তোমাদের সুবিধার্থের জন্য যে টিচারকে তোমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে সেই টিচারের নাম, পদবি এবং ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে। এগুলো ধরো ভুল করে থাকো, এগুলো একটু দেখে নেবে। তোমাদের অ্যাসাইনমেন্ট, নির্ধারিত অ্যাসাইনমেন্ট যেটা এবার 3টা সৃজনশীল প্রশ্ন দিয়েছে। চতুর্থ অধ্যায়ের পরে একটা সৃজনশীল এবং জ্যামিতির উপরে একটা সৃজনশীল এবং অষ্টম অধ্যায় অর্থাৎ তথ্য উপাত্ত থেকে একটা সৃজনশীল। তোমরা শিরোনাম লিখতে পারো চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশি, জ্যামিতি এবং তথ্য উপাত্ত। এটা লিখলেই হবে, এর বেশি লেখার দরকার নেই। তো প্রথম প্রশ্নটা আমরা দেখি। প্রথম সৃজনশীলটা 5x² - 2xy + 3y²। এই প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি, এটা আমাদের প্রথমে বের করতে হবে। আমরা দেখি, দেওয়া আছে প্রথম রাশি লিখলাম, লিখে এখানে দেখো প্লাস এবং মাইনাস এই চিহ্নগুলো তোমাকে দেখতে হবে। অর্থাৎ এখানে দেখো চিহ্নের আগে একটা পদ, প্লাস মাইনাস চিহ্নের আগ পর্যন্ত একটা পদ ধরতে হয়। তাহলে 5x² একটা, তারপরে মাইনাস চিহ্নের পরে 2xy আছে, তাহলে 2xy একটা পদ প্লাস 3y² একটা পদ। অর্থাৎ আমরা এখানে 3টা পদ দেখতে পাচ্ছি। তাহলে এখানে পদের সংখ্যা হবে 3টি এবং পদের সংখ্যাগুলা 5x² একটা, 2xy একটা এবং 3y² একটা। খ নম্বর প্রশ্ন ছিল রাশি 3টির যোগফল নির্ণয় করো। তাহলে রাশি 3টির যোগফল নির্ণয় করো। আমরা প্রথম রাশি লিখলাম, দ্বিতীয় রাশি লিখলাম এবং তৃতীয় রাশি। তো এখানে লেখার বিষয়ে একটা জিনিস সতর্কতা থাকবে। এক্স এর নিচে এক্স এর পদ, xy এর নিচে xy পদ এবং y² এর নিচে y² আনা পদটা লিখলে আমার যোগ করতে সুবিধা হয়। এবার তোমরা আগের নিয়মে যোগ করবে। 3y² থেকে -y² বাদ দিলে থাকে +2y²। আর এখানে প্রথম দুইটা থেকে -2xy -3xy এই দুইটা যোগ করলে হয় -5xy, আর এখানে আছে +5xy। তাহলে এটা যোগ বিয়োগ করলে 0 হয়ে যায়। 0 দেখানোর দরকার নাই। 5x² + x² যোগ করলে হবে 6x²। সুতরাং যোগফল 6x² + 2y²। এবার আমরা গ নম্বর প্রশ্ন দেখে আসি। x = 3 y = 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। দেওয়া আছে x = 3 এবং y = 2। তাহলে প্রথম রাশি ছিল 5x² - 2xy + 3y²। তৃতীয় রাশি 5xy - y²। বিয়োগফল, এখন বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয়। আমরা চিহ্ন পরিবর্তন করে দেখিয়েছি। তাহলে এটা প্লাস হয়ে গেল, এটাও প্লাস। তাহলে 3y² আর +y² = 4y²। চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস করতে হবে, কিন্তু চিহ্নটা মাইনাস থাকবে। অর্থাৎ 2 আর 5 এ 7 হবে, অর্থাৎ 7xy আর 5x²। তাহলে বিয়োগফল হচ্ছে এটা। এবার মান নির্ণয়, আমাদের এইটার মান নির্ণয় করতে হবে। অর্থাৎ যখন x = 3 এবং y = 2, অর্থাৎ x এর জায়গায় আমরা 3 বসাবো এবং y এর জায়গায় 2 বসাবো। তাহলে এখানে আমরা x এর জায়গায় 2 এবং y এর জায়গায় 3 বসিয়ে দিয়েছি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 3² আছে, অর্থাৎ 9। 3² মানে 9 আর
5 নং 45। এখানে আছে সবগুলো গুণ 7 গুণন 3 গুণন 2, অর্থাৎ গুণ করলে হয় 3 দোকানে 6, 6 7 42। এটা 2 স্কোয়ার মানে 4, আর 4 আর 4 গুণ করলে 16। এটা যোগ এবং বিয়োগ করলে, অর্থাৎ 45 থেকে 42 বিয়োগ করলে থাকে 3 আর 16 মিলে হবে 19। অর্থাৎ এটা ছিল আমাদের অ্যান্সার। প্রথম সৃজনশীলটা ছিল এটা। এবার আমরা দ্বিতীয় সৃজনশীলটা দেখব। দ্বিতীয় সৃজনশীল ছিল প্রশ্ন এবিসি কোণ সমান 60 ডিগ্রি। ক নম্বর প্রশ্ন এবিসি কে চাঁদার সাহায্যে অঙ্কন করো। তাহলে ক নম্বর প্রশ্ন এবিসি কোণ সমান 60 ডিগ্রিকে চাঁদার সাহায্যে অঙ্কন করা হলো। আমরা যে কোনো একটা রশ্মি নিব, নিয়ে এখানে চাঁদার সাহায্যে এখানে চাঁদাটা ধরে যেখানে গুনে গুনে 10 20 30 50 এভাবে যেখানে 60 ডিগ্রি মাপ হবে, সেখানে একটা ছোট্ট দাগ দিয়ে আমরা এই রেখাটা যোগ করে দিতে পারি। তাহলে এটা 60 ডিগ্রি কোণ হয়ে যাবে, অর্থাৎ এবিসি সমান 60 ডিগ্রি। এবিসি কে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ ক নম্বর প্রশ্ন বলছে এবিসি কে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে। অর্থাৎ এখানে কোনো বিবরণ চাইনি, তুমি বিবরণ যেহেতু চাইনি, দেওয়ার দরকার নেই, আমার কাছে দেওয়ার দরকার নেই। যদি বিবরণ কেউ দিতে চাও সমস্যা নাই, কেউ বিবরণ দিলেও যে নম্বর পাবে, না দিলেও একই নম্বর পাবে, তবে চিত্রটা খুব সুন্দর করে আঁকবে। এবিসি কে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে আমরা আগে 60 ডিগ্রি কোণটা এঁকে নিব, এ বি সি, অর্থাৎ সিটা এখানে না দিয়ে সিটা এখানে দিলেই ভালো হয়। অর্থাৎ এবিসি কোণটাকে ঠিক আছে, এই 60 ডিগ্রি কোণ আঁকবে। আঁকার পর কি করবে, এখানে এ এবং সি যে দুইটা বিন্দু দেখতে পাচ্ছ, এ এবং সি এর সমান বা অর্ধেকের সমান ব্যাসার্ধ নেবে, অর্ধেক সমান বা একটু কম যে কোনো মাপের ব্যাসার্ধ নেবে, নিয়ে এ এবং সি এর অভ্যন্তরে অর্থাৎ বাহিরের এই সাইডে এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং সি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবে। আঁকার পরে দেখবে দুইটা বৃত্তচাপ একটা জায়গায় ছেদ করবে, সেখানে একটা পেন্সিল দিয়ে একটা ফোঁটা দিবে। দেওয়ার পর বি কোণ থেকে এই ফোঁটা বরাবর একটা একদম মাঝামাঝি যেন যায় সেরকম একটা রেখা টানবে, অর্থাৎ রশ্মি টানবে। এটা যোগ করে দিবে, যোগ করে দিলেই এর এই কোণটা 60 ডিগ্রি কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, অর্থাৎ এই পাশে 30, এই পাশে 30 হয়ে যাবে। এটা ছিল তোমার এক এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করার প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করতে হবে। আমরা নেক্সট প্রশ্নটা দেখব। আমরা সমদ্বিখণ্ডিত করেছি। আচ্ছা, প্রশ্নটা আমরা দেখে আসি। বলছে এবিসি কে সমদ্বিখণ্ডিত করো এবং অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। অর্থাৎ আমরা অঙ্কন করেছি এবং সেইটার অঙ্কনের চিহ্ন এবং অঙ্কনের বিবরণ দিতে হবে। প্রথমে আমরা এই বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। প্রথমে বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ, এই বৃত্তচাপটি কোণের রশ্মিগুলোকে এ ও বি বিন্দুতে ছেদ করে। এ কে কেন্দ্র করে এবার এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। একে কেন্দ্র করে যে তোমাদের বললাম এসি এর অর্ধেকের বেশি নিলে হবে, কম নিলে হবে, সমান নিলে হবে, এটা সমস্যা নয়, তুমি যেভাবে নিবে সেইভাবে বর্ণনা দিবে। একে কেন্দ্র করে এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। সি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে। এইবার যেখানে ছেদ করলো ছেদ বিন্দু থেকে বি ডি যোগ করি, তাহলে বিডি রেখাংশ এবিসি এর সমদ্বিখণ্ড। তাহলে বিডি রেখা এবিসি এর সমদ্বিখণ্ড। আমরা 3 নম্বর সৃজনশীলটা দেখব। একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। উপাত্তগুলোকে বিন্যস্ত করো। উপাত্তগুলোকে বিন্যস্ত করা হলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করা হলো, অর্থাৎ ছোট থেকে বড় আকারে লেখা হলো। যেমন দেখো এখানে 42 43 45 45 45 47 দুইবার আসছে, এজন্য দুইবার লিখছি। 48 49 50 57 58 60।
যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখলাম। এটা ছিল ক নম্বর। খ নম্বর প্রশ্ন বলছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো। এই যে উপাত্তগুলো সেগুলো গড়, অর্থাৎ ক হতে প্রাপ্ত উপাত্তগুলোর যোগফল, সবগুলো উপাত্ত যদি আমরা যোগ করি তাহলে যোগফল হয় 636। এখানে উপাত্তের মোট সংখ্যা হচ্ছে 13টি। আমরা জানি উপাত্তের গড় সমান উপাত্তের যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। তাহলে উপাত্ত ছিল 13টি, তাহলে উপাত্তের যোগফল হচ্ছে 636 আর উপাত্তের সংখ্যা 13, তাহলে 636 ভাগ 13 ভাগ করলে হয় 48.923। এটা হচ্ছে উপাত্তের গড়, এটা অ্যান্সার ছিল। আমরা গ নম্বর উপাত্তগুলোর মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হবে। এখানে মোট উপাত্তের সংখ্যা 13, যা একটি বিজোড় সংখ্যা। আমরা জানি বিজোড়ের ক্ষেত্রে মধ্যক হবে উপাত্তগুলোর সংখ্যা যোগ 1। এখানে সংখ্যাগুলোর সংখ্যা লেখা আছে, এখানে তোমরা লিখবে উপাত্তগুলোর সংখ্যা। উপাত্তগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ। তাহলে 13 প্লাস 1 ভাগ 2 তম পদ অর্থাৎ 14 ভাগ 2 তম পদ অর্থাৎ 7 তম পদ। 7 তম পদ হবে উপাত্তের মধ্যক। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওখানে ঊর্ধ্বক্রমে সাজানোর পরে 7 তম পদ দেওয়া আছে 47, এই জন্য মধ্যক হবে 47। আবার আমরা জানি প্রদত্ত উপাত্তের মধ্যে যে সংখ্যা বা সংখ্যাগুলো সর্বাধিক বার থাকে তাকে প্রচুরক বলে। এটা আমরা প্রচুরকের ক্ষেত্রে জানি, যে সংখ্যা সবচেয়ে বেশি বার আসবে সেটা হচ্ছে প্রচুরক। তো এখানে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে দেখছি 45 সংখ্যাটি সর্বাধিক বার আসছে, অর্থাৎ সর্বাধিক বার আছে, সেহেতু প্রচুরক সমান 45। সুতরাং মধ্যম হচ্ছে 47 এবং প্রচুরক 45। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট পর্ব। তোমাদের অ্যাসাইনমেন্টের আমি সলিউশন ক্লাস দিয়ে দিলাম, তোমরা এটা দেখবে এবং সুন্দর করে অ্যাসাইনমেন্টটা লিখবে। অ্যাসাইনমেন্টটা যেন সুন্দর হয়, কোনো কাটাকাটি না হয় এবং স্পষ্ট হয়। তো তোমাদেরকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।